আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজ অনেক দিন পর আমি একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে কোরিয়ান চিকেন উইংস, এটাকে ফ্রাই করা। আর সেজন্য আমি এখানে কিছু উইংস নিয়ে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এতে আমি খুব সামান্য পরিমাণে মশলা থাকবে, আর যেটা আমাদের ঘরেই থাকে, লবণ, আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আর এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। বাস এতটুকু মশলা হলেই চলে যাবে। এখন এই মশলাটা আমি ভালোভাবে মেখে নিলাম। নেওয়ার পর আধা ঘন্টার জন্য আমি এগুলো রেখে দেবো ম্যারিনেট করানোর জন্য। আধা ঘন্টা পর আমি এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি এতে অ্যাড করে দিলাম ময়দা। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে আসলে এটা খুব মচমচার, ভিতর দিয়ে খুব সফট থাকবে। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচের একটু কম। আর আরেকটা লাগছে আমার এখানে একটা ডিম। এগুলোকে ভেঙে আমি ভালোভাবে মেখে নেব। আর মাখা পরে আমি চলে যাব চুলায় ভাজার জন্য। এটাকে কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। চুলাতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, আর চুলার আগুনটা আমি মিডিয়াম করে নিয়েছি, এখন আমি একে একে উইংসগুলো দিয়ে দিব। আর দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, যেন একটা গাড়িটা লেগে না যায়। আর আগেই বলেছি চুলার আঁচটা এখানে মিডিয়াম লো করে নিতে হবে, কারণ যেহেতু মাংস কাঁচা, এগুলো ভিতর দিয়ে সিদ্ধ হতে সময় লাগবে। এগুলো ভাজা হয়ে গেলে আমি একপাশে উঠিয়ে রেখে এখন আমি একটা সস তৈরি করে নিয়ে নিলাম টমেটোর সস। আর দিয়ে দিলাম এখানে ভিনেগার, সয়া সস। আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমার ঘরে পাপরিকার পাউডার ছিল না, যেটা উইংস ভাজার জন্য বেশি ব্যবহার করা হয়, সেজন্য আমি এখানে মরিচের গুঁড়াটা ইউজ করলাম। আর দিয়ে দিলাম মধু। এগুলো মিক্স করে আমি একপাশে রেখে দেব সসের মিশ্রণটা। আর যে উইংসগুলো আমি রেখেছিলাম উঠিয়ে, এগুলো মোটামুটি ঠান্ডা হওয়ার পর আমি এগুলোকে আবার ডাবল একটা ভাজা দিয়ে দেব। ভাজা হয়ে গেলে একপাশে রেখে দেব। এখন আমি উইংসটাকে সসের সাথে মিক্স করার জন্য একটি প্লেটার তৈরি করে নিচ্ছি। এখানে সামান্য তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন কুচিটা হালকা ভাজা হয়ে গেলেই এখানে আমি তৈরি করে রাখা সসটা দিয়ে দেব। সসের মিশ্রণটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এটা বেশি রান্নার প্রয়োজন নেই, জাস্ট ফুটে আসলেই হবে। তো সসের ইয়েটা যখন মোটামুটি ফুটে আসছে, ওই মুহূর্তে আমি ভেজে রাখা উইংসগুলো দিয়ে দিলাম। উইংসগুলোকে ভালোভাবেই সসের সাথে মিক্স করে নেব। আর চুলার আঁচটা এখনও আমি লোই করে রেখেছি, নাহলে সসটা পুড়ে যেতে পারে। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম সাদা তেল। দেখতে পাচ্ছেন, এটা দেওয়ার পর এগুলো চেহারাটাই বদলে গেছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা এভাবে উইংস ভেজে নেবেন। আর এখানে আমি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।